আসসালামু আলাইকুম টিটিপির ভাই ব্রাদার্সরা কেমন আছেন আপনারা সবাই চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথাবার্তা না বলতে পারলে ভালো লাগে না ভাই এইজন্য আবার চলে এসেছি একটু বকবক করতে বাট কাজের জিনিস নিয়ে কথা বলবো চিন্তা করেন না আমাদের চ্যানেলে দামি দামি টিডব্লিউএস এর রিভিউ দেখে অনেকের একটু মন খারাপ হয়েছে ভাই মন খারাপ করেন না আপনাদের মতো আমরাও গরিব ভাই বুঝছেন এই রিভিউ টিভি করি ঠিক আছে কিন্তু ওইগুলো কেনার মতো পয়সা নেই আমাদের পকেটে এখন আম জনতা যারা আর কি আমাদের মতো আছি আমাদের তো ভাই একটু কম খরচে একটু বেশি বেশি জিনিস দরকার আর কি হ্যাঁ তাদের কথা ভেবে আমরা নতুন আরেকটা জোস টিডব্লিউএস নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করবো আর সেটা হচ্ছে পোকো বাডস X1 পোকোর ফোন তো বেশ বিখ্যাত এবং বেশ জনপ্রিয় বাট তাদের যে টিডব্লিউএস আছে এটা অনেকেই জানে না এবং এত জোস টিডব্লিউএস সেটাও জানে না অনেকে সো আমরা আজকে দেখবো পোকো X1 টিডব্লিউএস এর বৈশিষ্ট্য কি কারা এটা কিনবেন কারা কিনবেন না ইত্যাদি ইত্যাদি চ্যালেঞ্জ শুরু করে ফেলি খুবই সুন্দর দেখতে এই টিডব্লিউএসটার দাম মাত্র 1780 টাকা এবং সবার আগে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর গ্যাজেট এন্ড মিউজিক তারাই পাঠিয়েছে এই রিভিউ ইউনিটটা এবং তাদের কাছে শুধু এই টিডব্লিউএস না অন্যান্য আরো অনেক টিডব্লিউএস আছে বিভিন্ন গ্যাজেট আছে কম খরচে যারা গ্যাজেট কিনতে চান তারা ফলো করে আসতে পারেন গ্যাজেট এন্ড মিউজিক বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন এইটা খুবই ইউনিক দেখতে একটা টিডব্লিউএস এবং এইরকম ডিজাইনের টিডব্লিউএস আজকাল খুব কমই দেখা যায় বেশিরভাগ হেডফোন দেখতেছি ভাই একই ধরনের ডিজাইন নিয়ে আসে ম্যাট ফিনিশ দিয়েছে তারা ধন্যবাদ এবং বাটগুলোতে কিছুটা গ্লসি ফিনিশ আছে তবে দেখতে বেশ ভালোই প্রিমিয়াম লাগে সবার আগে ফিটিং এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমার কানে সুন্দর মতো ফিট হয়েছে এক্সট্রা কিছু বার্ডও পেয়ে যাবেন আপনি বক্সের মধ্যে আপনার কানের সঙ্গে আশা করি খুব সুন্দর ফিট হবে বাইরের নয়েজ মোটামুটি সে ব্লক করতে পারবে ওর নিজস্ব ফিটিং দিয়ে জিনিসটা দেখতে খুবই লাইট ওয়েট যেহেতু খুব চমৎকার ভাবে ফিট হয় সুতরাং একে অল ডে কমফোর্ট আমরা বলতে পারি ফোনের সাথে কানেক্ট করার জন্য ডেডিকেটেড অ্যাপও আছে অ্যাপটার নাম Xiaomi ইয়ারবাডস এবং এটা iOS অ্যান্ড্রয়েড দুইটা ভেরিয়েন্টেই পাওয়া যাবে অ্যাপটা অবশ্যই একেবারে বেসিক এক্সট্রাঅর্ডিনারি তেমন কিছু আমি বলতে পারছি না এখান থেকে আপনি ট্রান্সপারেন্সি মোড অন অফ নয়েজ ক্যান্সেলেশন অন অফ করতে পারবেন গেস্টার সেটিং করতে পারবেন অডিও ইফেক্ট রয়েছে বেশ কিছু যেমন স্ট্যান্ডার্ড এনহান্স ট্রেবল এনহান্সড বেজ এনহান্স ভয়েস ইত্যাদি ইত্যাদি চাইলে আপনি নিজের পছন্দ মতো সাউন্ড প্রিসেটও বানিয়ে নিতে পারবেন গান শুনতে শুনতে যদি বাটগুলো খুঁজে না পান তাহলে সেটা খুঁজে বের করার জন্য ফাইন্ড ইওর ইয়ারফোনস ফাংশনটা এতেও আছে এবং এটা বেশ ভালোই কাজ করে অবশ্য আপনার ফোনের সাথে টিডব্লিউএস গুলো কানেক্ট থাকতে হবে এবং এই অ্যাপ থেকেই চার্জিং স্ট্যাটাস দেখতে পাবেন আপনি যেমন এল এবং আর এ চার্জিং ব্যাকআপ কতটুকু অবশিষ্ট রয়েছে তবে এই অ্যাপটাকে আরেকটু অ্যাডভান্স করা যাইতো আর কি এখন যেহেতু জিনিসটার দাম কম তারা ফাংশনালিটি অনেক কম দিয়েছে এখানে অবশ্য আপনি যদি Xiaomi ফোন ব্যবহারকারী হন তাহলে অ্যাপের সমস্ত ফাংশনালিটি কিন্তু আপনি ব্লুটুথ সেটিং এর মধ্যে পেয়ে যাবেন এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে কিছুটা অ্যাপেল এয়ারপডস এর মতো কন্ট্রোলিং এর জন্য টিডব্লিউএস এর পেছনে টাচ প্যানেল রয়েছে এবং এটা ঠিকঠাক মতো কাজ করেছে বেসিক সমস্ত ফাংশন এখানে আপনি পেয়ে যাবেন এবং আপনি চাইলে কিন্তু অ্যাপ থেকে এই গেস্টারগুলো নিজের মন মতো তৈরি করে নিতে পারবেন গুগল ফার্স্ট পেয়ারের সাপোর্টও রয়েছে আপনি যখন বাট থেকে টিডব্লিউএস গুলো বের করবেন দেখবেন অ্যান্ড্রয়েড ফোন আশেপাশে যে কয়েকটা আছে সবগুলোতে নোটিফিকেশন এসেছে এইটা কখনো কখনো একটু বিরক্তির কারণও হয়ে যায় আসলে কারো কারোর জন্য কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 এখানে পাবেন দিস ইজ ওকে মানে 5.4 দিলে আরেকটু ভালো হতো আর এর যে ওয়াইফাই রেঞ্জ 10 মিটারের আশেপাশে পাবেন আপনি মাঝখানে যদি কোনো অবস্টাকেল থাকে তখন আরেকটু কমে যাবে অবশ্য IP54 প্রোটেকশনও এতে আছে মানে পানির স্প্ল্যাশ বা ওয়ার্কআউট করার সময় যদি ঘেমে যান টিডব্লিউএস গুলো নষ্ট হবে না আসলে লাপে যায় এবার আর কি টু দা পয়েন্টে যায় আর সেটা হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটি ওয়েল ভাই দাম তো বেশ কম 1700-1800 টাকা দামের টিডব্লিউএস এর কাছ থেকে আসলে আমরা অনেক বেশি প্রত্যাশা করি নাই কিন্তু যখন শুনলাম যে এর মধ্যে 12.4 মিলিমিটারের একটা টাইটানিয়াম ড্রাইভার ব্যবহার করা হয়েছে যেটা আবার ডাইনামিক ড্রাইভার তখন তো ভাই একটু নড়ে চড়ে বসলাম যে বলে কি নর্মালি এন্ট্রি লেভেলের টিডব্লিউএস গুলোতে ডাইনামিক ড্রাইভার থাকে না তাও আবার টাইটানিয়াম ড্রাইভার ওয়েল এইটার সাউন্ড শুনে আমার কাছে মনে হয়েছে বেশ ব্যালেন্সড একটা সাউন্ড সিগনেচার দিতে পারবে আপনাকে পরিমিত বেস পাবেন টেবল যথেষ্ট সফট কিছু কিছু গানে আপনি স্পার্কেল পাবেন অবশ্য যে সমস্ত গানে ভোকালের প্রেজেন্স অনেক বেশি সেগুলোতে গিয়ে একটু হতাশ আপনি হতে পারেন কারণ ভোকালটা আমার কাছে একটু মাডি মনে হয়েছে যদিও সাউন্ড প্রোফাইল চেঞ্জ করে বা নিজের মতো করে কাস্টম ইকিউ তৈরি করে আপনি হয়তো কিছুটা মনের মতো করে তৈরি করে নিতে পারবেন তবে খেয়াল রাখবেন আপনি যে প্লেয়ারটা দিয়ে গান শুনতেছেন ওই প্লেয়ারটা যেন ভালো হয় ভাই ফোনের যে ডিফল্ট স্টক প্লেয়ার যেটাকে আমরা বলি ওইটা ভাই অনেকটা ট্রাশ হয় স্টেরিও সেপারেশন ঠিকঠাক মনে হয়েছে আর সাউন্ড স্টেজটা একটু কম মনে হলো আমাদের কাছে এবং সেটা হওয়ারই কথা এই দামের একটা টিডব্লিউএস এর কাছ থেকে সো সর্বসাকুল্যে যেটা বলা যায় দাম বিবেচনায় এই টিডব্লিউএসটা আপনাকে হতাশ করবে না এবার চলুন আমরা এটার এএনসি নিয়ে আলাপ করে ফেলি ভাই এএনসিটা এসে আমি একটু সারপ্রাইজড হয়ে গিয়েছি নর্মালি এই দামের টিডব্লিউএস গুলোতে তো এএনসি থাকে না তারা এএনসি দিছে সেটা আবার হাইব্রিড এএনসি হ্যাঁ
40 dB পর্যন্ত চারিদিকের আওয়াজ সে কাট করতে পারবে এবং মোটামুটি নীরব একটা এনভায়রনমেন্ট আপনাকে উপহার দিতে পারবে। আপনি যদি দামের কথা মাথায় রাখেন তাহলে আমি বলবো যে এই যে ANC তারা দিয়েছে এখানে যথেষ্ট সন্তোষজনক। পাশাপাশি এর যে ট্রান্সপারেন্সি মোড, মানে বাইরের আওয়াজটা কতটুকু আপনি শুনবেন, সেটাও কিন্তু বেশ ব্যালেন্সড এবং একেবারে ফেক মনে হয় না আর কি, অন্যান্য অনেক TWS আমরা দেখেছি। সো এটাও প্রশংসার দাবি রাখে কনসিডারিং দ্য প্রাইস। আর একটা টেস্ট করা বাকি আছে, সেটা হচ্ছে কল কোয়ালিটি। ব্লুটুথ হেডফোন কিনবেন কিন্তু কথা বলবেন না হেডফোনে, সেটা তো হইতে পারে না। তো আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এই অংশটুকু আমরা রেকর্ড করেছি সরাসরি এই মাইক্রোফোন দিয়ে। আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। ইনডোর কন্ডিশনে এইরকম কথা আপনারা শুনতে পারবেন। আউটডোরে গেলেও নয়েজ অনেক কম আসার কথা, তার কারণ হচ্ছে এখানে তারা কোয়াড মাইক্রোফোন ব্যবহার করেছে এবং সঙ্গে AI ফাংশনালিটিও আছে। ওভারঅল এটার কল কোয়ালিটি আমার কাছে অন্তত সন্তোষজনক মনে হয়েছে কনসিডারিং দ্য প্রাইস। বাডগুলোতে 45 mAh এর ব্যাটারি রয়েছে প্রত্যেকটায় এবং চার্জিং কেসে রয়েছে 480 mAh এর ব্যাটারি। এটাকে ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। আর পোকো দাবি করছে যে সিঙ্গেল চার্জে বাডগুলো থেকে আপনি 7 ঘন্টা ব্যাকআপ পাবেন যদি ANC অফ রাখেন, আর ANC অন করলে 5 ঘন্টা। তবে আমাদের অভিজ্ঞতা বলছে যে এত ব্যাকআপ পাবেন না ভাই। ANC যদি অন করেন তাহলে আপনি 3 থেকে 3.5 ঘন্টা ব্যাকআপ পাবেন, আর ANC যদি অফ করেন তাহলে 4 থেকে 4.5 ঘন্টা। আই থিঙ্ক দিস ইজ ফেয়ার এনাফ। আর সব মিলিয়ে এটা থেকে আপনি 25 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ পাবেন। চার্জ দেওয়ার জন্য এখানে Type-C পোর্ট রয়েছে, তবে কষ্ট পাইলাম ভাই বক্সের মধ্যে তারা কোনো কেবল দিয়ে দেয় নাই, এটা দিলে আরো অনেক ভালো হতো। কম দামি TWS হলেও এতে কিন্তু ফাস্ট চার্জিং এর সুবিধা আছে, মানে 10 মিনিট যদি আপনি চার্জ দেন 2 ঘন্টার মতো মিউজিক প্লেব্যাক করতে পারবেন। যারা কম দামে বেশ ভালো মানের TWS খুঁজতেছিলেন কিন্তু বুঝতেছিলেন না যে কোনটা কিনবেন, আমার মনে হয় তাদের জন্য এটা অন্যতম একটা সেরা পছন্দ হতে পারে। বাজারে QCY TWS যেখানে একেবারে আধিপত্য বিস্তার করে রেখেছে, অন্যান্য ব্র্যান্ডগুলো খুব একটা কিছু করতে পারছে না, সেখানে আমার মনে হয় পোকো বাডস X1 আপনাকে দারুণ একটা বৈচিত্র্যময় ফিলিং দিতে পারে। এটা ডিজাইন যেমন ইউনিক, এটা সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। সব মিলিয়ে এটা QCY এর খুব ভালো একটা প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার সব ধরনের সম্ভাবনা রয়েছে বলে আমার কাছে মনে হলো। আর ব্যাপার হচ্ছে ভাই, অনেক জিনিস নিয়ে সমালোচনা করা যায় তো, হ্যাঁ, এখন যখনই দামটা মাথায় আসতেছে তখন মনে হয় যে না থাক ভাই, ঠিকই আছে, এই দামে এর চাইতে আর বেশি কি বা দিবে বলেন। এনিওয়ে, আমরা কিন্তু TWS নিয়ে অনেক ইনডেপথ রিভিউ করতেছি ইদানিং, মানে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমাদের চ্যানেলে কিন্তু একটা TWS এর রিভিউ আছে যেটা OnePlus এর TWS পাঠিয়েছিল আমাদের কাছে, প্রায় 30 মিনিট। আপনি যদি আপনার ধৈর্যের পরীক্ষা দিতে চান তাহলে আমাদের ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আমরা অনেক বিষয় নিয়ে ওখানে আলাপ টালাপ করছি আপনাদের নলেজ বাড়ানোর জন্য। বাট এই TWS এ ভাই তারা কি চিপসেটটা ইউজ করছে এটা উল্লেখই করে নাই কোথাও, এই জন্য ধরতে পারি না আর কি, তাহলে আরো সুন্দর করে ধরা যায় তো। এনিওয়ে, আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।